वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे दैव सर्वकार्येषु सर्वदा। नमस्कार, भरद्वाज एस्ट्रोलजिकल इन्स्टिट्यूटेर यूट्यूब चैनेलेर प्रत्येक दर्शक बंधुके जानाई आमार आंतरिक शुभेच्छा और प्रणाम। नवग्रहपतिदेर श्रीचरणे एवं आमार शिक्षागुरुदेर श्रीचरणे आमार सश्रद्ध प्रणाम जानिए शुरू करछि आजकेर आलोचना। आजकेर आलोच्य विषयवस्तु देवगुरु बृहस्पति। ओम देवानां च ऋषीणां च गुरुं काञ्चन सन्निभं बुद्धिभूतं त्रिलोकेशं तं नमामि बृहस्पतिम्। बृहस्पति हलो सूर्य থেকে দূরত্বের ভিত্তিতে পঞ্চম এবং সৌরজগতের বৃহত্তম গ্রহ। বৃহস্পতি সপ্তগুণের অধিপতি। বালকাদি সংজ্ঞাদির ভিত্তিতে বৃহস্পতি বৃদ্ধ। তাই দেখবেন কোনো জাতক বা জাতিকার মধ্যে বৃহস্পতির প্রভাব বেশি থাকলে সে ছোট থেকেই একটু বিজ্ঞ এবং গম্ভীর প্রকৃতির হয়। বৃহস্পতিকে একদিক থেকে যেমন দেবতাদের গুরু বলা হয়, একইভাবে তাকে রাজমন্ত্রী হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়। বৃহস্পতি সামনীতির অধিপতি, তাই কারো লগ্নে যদি বৃহস্পতি থাকে তিনি সাম গুণ বিশিষ্ট হন। বৃহস্পতি ঋগ্বেদের অধিপতি এবং উত্তর পূর্ব বা ঈশান কোণের অধিপতি বৃহস্পতি। বৃহস্পতির ইষ্টদেবী মা তারা, বৃহস্পতির বর্ণ গৌর এবং বৃহস্পতি হলো জাতিতে ব্রাহ্মণ। বৃহস্পতিকে অত্যন্ত শুভ গ্রহ হিসেবে ধরা হয়। বৃহস্পতির স্থান মানব দেহের উদরে এবং বৃহস্পতি হলো কালপুরুষের জ্ঞান এবং সুখ। বৃহস্পতিবারকে আমরা যে কোনো শুভ কাজের জন্য উপযুক্ত বলে মনে করি, তাই অনেকে একে গুরুবার বা লক্ষ্মীবারও বলে থাকেন। একটা রাশিকে অতিক্রম করতে বৃহস্পতির সময় লাগে 12 মাস বা 1 বছর। তার মানে পুরো রাশিচক্র মানে 12টা রাশিকে অতিক্রম করতে বৃহস্পতির সময় লাগে 12 বছর। এর মধ্যে আবার তিনি বক্রীয় হন, তার বক্রগতির সময় 100 দিন। রাশিচক্রে বৃহস্পতির স্বক্ষেত্র হলো ধনু রাশি এবং মীন রাশি। তার উচ্চক্ষেত্র কর্কট রাশির 5 ডিগ্রি পর্যন্ত এবং নিচস্থান মকর রাশির 5 ডিগ্রি পর্যন্ত। বৃহস্পতির মূল ত্রিকোণ স্থান ধনু রাশির 10 ডিগ্রি পর্যন্ত। বাকিটা শুধুই তার স্বক্ষেত্র। বৃহস্পতির মিত্র গ্রহ হলো রবি, শুক্লপক্ষের চন্দ্র এবং মঙ্গল। বৃহস্পতির শত্রু গ্রহ হলো বুধ এবং শুক্র। আর বৃহস্পতির সমগ্রহ হলো শনিদেব। মহাকাশের যে 27টি নক্ষত্রকে আমরা জ্যোতিষ গণনায় বিচার্য ধরি, তার মধ্যে পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছেন বৃহস্পতি। পুনর্বসুর অবস্থান মিথুন রাশির 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত এবং কর্কট রাশির 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। বিশাখা নক্ষত্রের অবস্থান তুলা রাশির 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি এবং বৃশ্চিক রাশির 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অবস্থান কুম্ভ রাশির 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি এবং মীন রাশির 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। লগ্ন সাপেক্ষে বিভিন্নভাবে বৃহস্পতির অবস্থানে কি ফলাফল লাভ হয় তার বিচার করার আগে প্রথমে আমাদের জানতে হবে লগ্ন সাপেক্ষে পঞ্চমে বৃহস্পতি কিন্তু নিষ্ফলী, অর্থাৎ ভালো বা খারাপ কোনো ফলই তিনি সেখানে দেন না। তাহলে দেখা যাক লগ্ন সাপেক্ষে প্রত্যেকটি ঘরে অবস্থানকালে বৃহস্পতি থেকে সাধারণত কি ধরনের ফল লাভ করা যায়।
প্রথম ভাব লগ্নস্থান। লগ্নে বৃহস্পতি থাকলে জাতকের দেহ সুন্দর হয়, জাতক সুখী, মর্যাদা সম্পন্ন, জ্ঞানী ও দাতা প্রকৃতির হন। জীবনের অন্তিমে জাতক দিব্য লোক প্রাপ্ত হন। বৃহস্পতি যেহেতু কামজ ভাবের পরিপন্থী, তাই লগ্নে বৃহস্পতি থাকলে সপ্তম বা কামজ ভাবকে দৃষ্টি দেন। সেক্ষেত্রে জাতক বা জাতিকার মধ্যে কিন্তু কামজ লিপ্সার অনেকটা হানি ঘটে। আর লগ্নস্থ বৃহস্পতি যদি পাপ পীড়িত, দুর্বল বা প্রতিকূল হন, সেক্ষেত্রে পঞ্চম, সপ্তম বা নবম ভাব থেকে যে ফলাফল পাওয়া যায় তা কিছুটা অশুভ হয়ে থাকে, মানে শুভ ফলের কিছুটা হানি হয়। দ্বিতীয় বা ধনস্থান। জাতক বাগ্মী হন, আর বাগ্মী হবার কারণে জাতক আইনবিদ বা রাজনীতিবিদ হতে পারেন। যে কোনো ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাবান হন, কিন্তু অনেক চেষ্টা করেও ধন প্রাপ্তি কম হয়, কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু প্রয়োজনের অতিরিক্ত কিছু গ্রহণ করতে পছন্দ করেন না। তবে দ্বিতীয় বৃহস্পতি থাকলে জাতকের মধ্যে একটা খাই খাই ভাব বা ক্ষুধার একটা তীব্রতা থাকে। দ্বিতীয়স্থ বৃহস্পতি পাপ পীড়িত থাকলে জাতক বা জাতিকার মুখের রোগ হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর দ্বিতীয়স্থ বৃহস্পতির ওপর অশুভ বুধের যদি দৃষ্টি থাকে, তাহলে জাতক বা জাতিকার ধন নাশ হয়। তৃতীয় বা ভ্রাতৃস্থান। জাতকের সহোদর ভাইদের সুখ হয়, জাতক জাতিকা সৌভাগ্যবান হন, অংশীদারি ব্যবসায় লাভবান হন, জাতকের আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পায়, চাকরি বা রাষ্ট্রীয় ক্ষেত্রে জাতক লাভবান হন। তবে জাতক মিতব্যয়ী এবং ভোগ বিরোধী হন, এবং বৃহস্পতি প্রতিকূল থাকলে জাতক সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ হন। চতুর্থ বা বন্ধুস্থান। জাতক জাতিকা জ্ঞানী এবং বিদ্বান হন, উত্তম বাহনের মালিক হন, মন প্রশান্ত হয়, ভালো বন্ধু লাভ হয়, প্রতিপক্ষদের কাছ থেকেও প্রশংসা লাভ করেন। তবে চতুর্থস্থ বৃহস্পতি যদি অষ্টম বা দ্বাদশ ভাবের সঙ্গে কোনোভাবে সংযুক্ত হন, সেক্ষেত্রে কিন্তু শুভ ফলের হানি হয়। পঞ্চম বা পুত্রস্থান। কল্পনা শক্তি এবং বিশ্লেষণ করার ক্ষমতা ভালো হয়, জাতক জাতিকা সুলেখক হন, যে কোনো কাজের ক্ষেত্রে বাধা এলেও শেষে সফলতা আসে। যদিও পঞ্চমে বৃহস্পতি কিন্তু আগেই বলেছি সাধারণত নিষ্ফলই থাকেন। ষষ্ঠ বা রিপুভাব। জাতক জাতিকার মানসিক স্থিতি ভালো হয়, শত্রু জয়ী হয়, সঙ্গীত ও কলানুরাগী হয়, কিন্তু মায়ের রোগ হয়। ষষ্ঠে বৃহস্পতি থাকলে জাতক বা জাতিকা তার মামার বাড়ি থেকে সুখ এবং ধনলাভ করলেও যদি কন্যা, বৃশ্চিক বা মীন রাশিতে কোনো ক্রূর গ্রহ থাকে, তাহলে কিন্তু জাতক বা জাতিকা মামার বাড়ি থেকে কোনো বংশগত রোগ পায়। সপ্তম বা জায়াস্থান। জাতক জাতিকার প্রখর বুদ্ধি হয়, প্রভাবশালী হয়, উন্নত মানসিকতা সম্পন্ন হয়, জাতক জাতিকা মধুর ভাষী হন এবং প্রতিষ্ঠিত হন। সপ্তমে বৃহস্পতি থাকলে জাতকের নানান গুণের কারণে তার প্রতি অনেক মহিলারা আকৃষ্ট হলেও জাতকের মনের মধ্যে কামজ লিপ্সার ভাবটা কিন্তু কম থাকে। তবে সপ্তমে বৃহস্পতি যদি পীড়িত বা অশুভ থাকেন এবং কোনোভাবে শুক্র এবং কেতুর সঙ্গে কানেক্টেড থাকেন, মানে সংযুক্ত থাকেন, তাহলে কিন্তু জাতক বা জাতিকার মধ্যে যৌন ব্যভিচার দেখা যায়। অষ্টম বা নিধন স্থান বৃহস্পতির জন্য মোটেই শুভ অবস্থান নয়। গৃহগত পরিবেশে অস্থিরতা দেখা যায়, তবে সবল এবং অনুকূল বৃহস্পতির অবস্থানে জ্ঞান বাড়ে, মনের প্রসন্নতা বাড়ে। স্বগৃহে উচ্চক্ষেত্রে শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হলে সজ্ঞানে পুণ্যক্ষেত্রে জাতক মৃত্যু লাভ করে। দুর্বল এবং প্রতিকূল বৃহস্পতি থাকলে ফুসফুস, লিভার বা কিডনি সংক্রান্ত রোগ হওয়ার সম্ভাবনা থাকে। দাম্পত্য জীবনে চাঞ্চল্য দেখা যায়,
মন অস্থির হয়। নবম বা ভাগ্যস্থান, এখানে বৃহস্পতি থাকলে জাতক জাতিকা সৎ, ধার্মিক, ধনী, মানী ও জ্ঞানী হন। গৃহে সুখ লাভ হয়, কিন্তু পাপ পীড়িত হলে সন্তান হানির আশঙ্কা থাকে। দশম বা কর্মভাব, জাতক জাতিকা ধার্মিক, কর্তব্যপরায়ণ এবং নীতিজ্ঞান যুক্ত হন। নিজ কর্মের দ্বারা অর্থ লাভে কিন্তু তিনি সক্ষম হন। কুটুম্বদের সঙ্গে সুসম্পর্ক থাকে। বাড়িতে দেবদেবীর পুজো এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়। জাতক জাতিকা খাদ্য রসিক হয়। একাদশ বা আয় ভাবে শুভ বৃহস্পতি থাকলে জাতক জাতিকা ধনী, বুদ্ধিমান ও যশস্বী হন। জাতক জাতিকা পিতার ভার বহন করে, সঞ্চিত ধন পরের জন্য ব্যয় করেন। তবে সন্তান লাভে কিছুটা বাধা থাকে, কিন্তু বৃদ্ধ বয়সে জামাতা বা পুত্রবধূর সুখ লাভ করেন। দ্বাদশ বা ব্যয়ভাব, কর্মে প্রতিষ্ঠা হয়, সৎ পথে ব্যয় হয়। তবে প্রতিকূল বা পাপ পীড়িত বৃহস্পতি থাকলে অযথা খরচ হয়, কর্মে প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা আসে, জ্ঞান এবং জীবনযাত্রার মান ভালো হয় না। তবে সাধারণত দেখা যায় লগ্ন সাপেক্ষে কেন্দ্রে অর্থাৎ চতুর্থে, সপ্তমে বা দশমে বৃহস্পতি থাকলে কিন্তু অনেক অশুভ ফল কেটে যায়। আবার যদি বৃহস্পতির দশমে রবি বা রবির দশমে বৃহস্পতি থাকেন জাতচক্রে, তাহলে কিন্তু জাতক বা জাতিকা সমাজে প্রতিষ্ঠিত হয়। আবার বৃহস্পতির কেন্দ্রে মানে বৃহস্পতি থেকে চতুর্থে, সপ্তমে বা দশমে যদি শুক্র, শুভ বুধ বা শুক্লপক্ষের চন্দ্র থাকে, তাহলে কিন্তু বৃহস্পতির পাওয়ার মানে শক্তি অনেকটা বেড়ে যায়। তবে বৃহস্পতি যদি পাপ পীড়িত, পাপকর্তারি যোগের মধ্যে থাকেন, তাহলে কিন্তু বৃহস্পতির পাওয়ার কমে যায়। বৃহস্পতি একটা খুব গুরুত্বপূর্ণ গ্রহ। বৃহস্পতির সঙ্গে অন্যান্য গ্রহদের সংযোগে নানা রকম জ্যোতিষ যোগ তৈরি হয়, যেমন গজকেশরী যোগ, গুরু সৌর যোগ, গুরু ভৌম যোগ, গুরু সৌরী যোগ। এই যোগগুলো নিয়ে আমার একটা আলাদা এপিসোড করার ইচ্ছে রইল। এছাড়া বৃহস্পতির মহাদশাকালে বিভিন্ন গ্রহদের অন্তর্দশাকালীন সময়ে বা অন্যান্য গ্রহদের মহাদশায় বৃহস্পতির অন্তর্দশায় কিরকম ফলাফল লাভ হয় তা নিয়েও আমি একটা পৃথক এপিসোড করব। এবার বৃহস্পতির গোচর সংক্রান্ত কিছু সাধারণ কথাবার্তা বলি। জন্মরাশিতে বৃহস্পতির অবস্থানকালে মর্যাদাহানি হয়, দুশ্চিন্তা এবং অশুভ পরিবর্তন দেখা যায়। রাশি সাপেক্ষে দ্বিতীয় অবস্থানকালে গারস্থ জীবনে সুখ, অপ্রত্যাশিত সূত্র থেকে লাভ এবং উদ্যোগে সাফল্য ঘটে। তৃতীয় অবস্থানকালে শত্রু ভয় দেখা যায়। চতুর্থে অবস্থানকালে কোনো নিকটাত্মীয় বা বন্ধুর মৃত্যু হতে পারে। অতিরিক্ত অর্থ ব্যয় ও অশান্তি হয়। পঞ্চমে বৃহস্পতির অবস্থানকালে বুদ্ধিবৃত্তির কাজে সাফল্য লাভ, সম্মান লাভ, কর্মোন্নতি, বস্ত্র এবং রত্ন লাভ এবং সম্পদ বৃদ্ধি হয়। রাশি সাপেক্ষে ষষ্ঠে অবস্থানকালে ক্ষতি, স্বাস্থ্যহানি এবং দুশ্চিন্তা হয়। সপ্তমে অবস্থানকালে সার্বিক সাফল্য লাভ ঘটে। অষ্টমে থাকলে পরিবারের কারো অসুখ করে, অপ্রত্যাশিত দুঃখ লাভ হয়, অপবাদ, অযথা ভ্রমণ, নিষ্ফল প্রচেষ্টা ইত্যাদি হয়। নবমে অবস্থানকালে জনপ্রিয়তা, কর্মের স্বীকৃতি লাভ, দান ধ্যান ইত্যাদি লাভ হয়। দশমে অবস্থানকালে ক্ষতি, অপমান, বাধা বিপত্তি ইত্যাদি সূচিত হয়। একাদশে অবস্থানকালে পদোন্নতি, আয় বৃদ্ধি এবং অপ্রত্যাশিত লাভ ঘটে। দ্বাদশে অবস্থানকালে স্বামী বা স্ত্রীর মধ্যে সাময়িক বা দীর্ঘস্থায়ী বিচ্ছেদ ঘটতে পারে। অতিরিক্ত ব্যয় হয় এবং জাতক হিতাহিত জ্ঞান শূন্য অবস্থা প্রাপ্ত হয়। এটা একটা খুবই সাদামাটা এবং স্থূল আলোচনা হলো। সূক্ষ্মাতি সূক্ষ্ম আলোচনা করতে হলে আপনাকে দেখতে হবে
গোচরে বৃহস্পতি কোন নক্ষত্রে অবস্থান করছেন, সেই নক্ষত্র নবতারা চক্রের কোন তারায় অবস্থান করছেন, স্বর্ণালী চক্রের কোন নাড়িতে অবস্থান করছেন, জাতচক্রে বৃহস্পতি সবল না দুর্বল, অনুকূল না প্রতিকূল, পীড়িত নাকি পীড়িত নন, বা বৃহস্পতির সাপেক্ষে অন্যান্য গ্রহরা কে কোথায় অবস্থান করছেন, তাছাড়াও বিভিন্ন যে ডিভোশনাল চার্টগুলো আছে সেই চার্টগুলোতে বৃহস্পতি কিভাবে অবস্থান করছেন তার একটা সার্বিক বিচার করে তবে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। এই হলো বৃহস্পতি সম্পর্কে একটা সাধারণ আলোচনা। যদি কারো অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাডভাইস বা গাইডেন্সের দরকার হয় অবশ্যই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন। যদি কোনো কারণে আমি ফোন ধরতে না পারি তাহলে আমি অবশ্যই আপনাদেরকে কল ব্যাক করে নেব এবং যোগাযোগ করে নেব। আর আমার এই আলোচনাটা যদি আপনাদের ফলপ্রসূ বা ভালো মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে যে কোনো অনুষ্ঠান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর যদি লাইক করেন খুব খুশি হব। নমস্কার, সবাই ভালো থাকবেন।